যারা যারা ব্রাহ্মণ করেন তাহলে এত কিছুর পরেও তাহলে ভগবানের কাছে জানতে ইচ্ছে করে না যে ভগবানকে সেবা করার পর আমাদের অন্তিম গতিটা কি হবে? কি গো মায়েরা, ইচ্ছে করছে না যে ভগবানকে এত ডাকি, এত ভালোবাসি, আমার শেষ পরিণতিটা কি হবে? ইচ্ছে করে তো। তা মর্তধামের এক মা নারদের কাছে জানতে চেয়েছে। নারদ বলছে, ওমা, আমি ভগবানের কাছে থাকি ঠিক কথা, কিন্তু এই প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। সে কি, আমি জানি না তুমি ভগবানের কাছে থাকো, তুমি জানো না, তাহলে জানে কে? সবাই আমরা গুরুচরণ আশ্রয় করে বসেছি বাবা। যোগ একবার আসে, আর এই যোগ যদি বিয়োগ হয়ে যায় বাবা, আজ যোগে ফিরে আসে না। পরীক্ষিত রাজার জীবনের গ্যারান্টি ছিল বাবা 1 সপ্তাহ, আপনাদের আমাদের জীবনের গ্যারান্টি নেই। আজকের বসেছেন, কালকে যে থাকবো এই গ্যারান্টিটা কিন্তু দিতে পারবো না। তাহলে যোগ যখন এসেছে বাবা, যাতে বিয়োগ না হয় তার জন্য সবাই গুরু পাদপদ্ম হৃদয়ে ধরে ওই গুরুরূপী কান্ডারিকে আশ্রয় করে আমরা সংসার রূপ সমুদ্র থেকে সাঁতার কেটে আমরা গোবিন্দ চরণে আশ্রয় পাবো। 84 লক্ষ জনই জনম বাবা, 80 লক্ষ হয়ে গেছে। এইটা শুধু মনে রাখবেন, 4 লক্ষবার মানব জন্ম, 80 লক্ষ জনই আমরা শেষ করে এসেছি। তাহলে এমন কর্ম করব না মা যেন আবার আমাদের 80 লক্ষ জনিতে ফিরতে হয়। এবার এমন কর্ম করো যেন সামনের দিকে এগিয়ে যায়, যেন পিছনের দিকে তাকাতে না হয়। কেমন? কৃষ্ণ ধ্যান জ্ঞান সর্বস্ব, সেই ভক্তের কাছে যাও। আর সেই ভক্ত বলতে পারবে যে আমারে ভালোবাসলে তার অন্তিম গতিটা কি হয়। নারদ মুনি হেসে বলছে, ঠাকুর ওই রকম ভক্ত তো আছে কোথায়? বলে, কেন মরতে? বলে, ঠাকুর মরত ওখানে তো শুধু খেতে যায় আর টিভি সিরিয়াল মোবাইল দেখতে যায়, ওইখানে তুমি ভক্ত পাবে? বলে, না, আরো ওরা খাদ ঘুমাক টিভি সিরিয়াল মোবাইল যাই করুক না কেন, তার ভিতরেও আমার এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শ্রবণ করলে তোমার হৃদয়টা কেঁপে উঠবে। ঠিক আছে প্রভু, তুমি যখন বলছো তো যেতেই হবে, তো চলো। অনেকদিন মর্তে যাওয়া হয়নি, 4 জনে আমরা মর্তধামে যাব ভক্ত পরীক্ষা করতে। মায়েরা নামগুলো মনে রাখবেন, শেষে প্রশ্ন থাকবে, কাজে লাগবে। আর তখন উত্তর দিতে পারলে তবে ছুটি দেব, আর উত্তর যদি দিতে না পেরেছো ছুটি দেব না। সারা রাত হতে হয় হবে, কিন্তু উত্তর আমার চাই, সেইভাবে শুনবে। কেমন? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ 4 জনেই বৈষ্ণব রূপ ধারণ করে আসছে কোথায়? মর্তের মাটিতে। যেমন বাবা আপনারা আমরা কেমন ভক্ত, সকালবেলা উঠলাম, সকালবেলা উঠে স্নান করে বাসি কাপড় ছেড়ে দিয়ে ভগবানের কর্ম করলাম, ভগবানের সেবা দিলাম, তারপরে নিজেরা কিছু পেলাম। আবার অনেক অনেক ভক্ত আছে বাবা, সারাদিন সংসারের কাজকর্ম সব সেরে নিল, সেরে নিয়ে সেই দুপুর গড়িয়ে গেল, গুনে গুনে 2টো নকুলদানা ভগবানকে দিল। আছে অনেক রকমের ভক্ত। আবার অনেক রকমের ভক্ত আছে বাবা একেবারে ব্রহ্ম মুহূর্তে স্নান। ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সূর্য উদয়ের 1 ঘন্টা 36 মিনিট আগে ভজনের সঠিক সময় ব্রহ্ম মুহূর্ত। কেন? ওই সময় দেখবেন বাবা কোনোদিন পরিবেশে একবার উঠে, একেবারে শান্ত, কোনো আওয়াজ, কোনো গন্ডগোল, কোনো ঝামেলা নেই। ওই সময় হচ্ছে সঠিক ভজনের সময়। ব্রহ্ম মুহূর্তে সন্দীপনী মণি এমন একজন ভক্ত প্রতিদিন যেত যমুনা স্নানে। স্নান করে বাবা ওই ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদতো, পোশাক ছাড়তো না, বসে বসে কাঁদতো। কেন? অমায়েরা কাঁদে কেন? ভগবানকে পাওয়ার জন্য না, সংসারের অভাবের জন্য না, নিজের সুখের জন্য না। তাহলে কাঁদে কেন? বসে বসে কাঁদে আর বলে, হে দয়াময়, তুমি কৃপা করে আমার দরজায় একটা অতিথি পাঠাও। আগে আমি অতিথি সেবা দেব, তারপরে আমি ভিক্ষায় গিয়ে যা পাবো রন্ধন করে গোবিন্দ নিবেদন করব, আর গোবিন্দকে সেবা দিয়ে তারপরে আমি প্রসাদ পাবো।
অমাইরা দেখাতে পারবেন একজন ভক্ত এইরকম জগতে আছে? সকালবেলা উঠে প্রথম কাজ আগে অতিথি সেবা, আর অতিথি সেবার পরে ভিক্ষায় যাবে। আর যদি যেদিন অতিথি না সেবা দিতে পারে সেদিন ভিক্ষায়ও যায় না আর নিজের জলস্পর্শ করে না। এটাই ছিল সন্দীপনী মণি সর্বদা সংকল্প, মৃত্যুর আগের দিন পর্যন্ত আগে অতিথি সেবা, তারপরে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। তো আজকের দিনটা কেমন দেখেন মা, সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে, ভক্ত সেবা হয়ে গেছে, মনে বড় আনন্দ। অন্যান্য দিন একটা বৈষ্ণব একটা ভক্ত পাই না, আজকে তিনটে পেয়ে গেছে। আর মনে আনন্দ করে ভিক্ষায় গেছে, যা কিছু পেয়েছে নিজে রন্ধন করে ভগবানের চরণে নিবেদন করেছে। প্রভু প্রভু, ছোটবেলা থেকে তোমায় ভালোবেসেছি, ছোটবেলা থেকে তোমায় ডেকে আসছি, আমার ডাক কি তোমার কানে পৌঁছায় না? ওগো দয়াময়, একেবারে দেখো দেখো বলো না দয়াময়, ওগো তুমি না করুণা সেই ছোটবেলা থেকে যেদিন থেকে আমার জ্ঞান হয়েছে সেদিন থেকে তোমায় ভালোবেসেছি, আমার ডাক কি তোমার কানে পৌঁছায়? আমি কোথাও গেলে বলো না দয়াময়, কেন এত কাঁদা? বলো না প্রভু, আমি কবে দর্শন পাবো? সন্দীপন মণি বসে বসে ভগবানের চরণে কাঁদছেন। ও মাইরা, ডাকার মতো যদি ডাকা যায়, ভালোবাসার মতো যদি বাসা যায়, ভগবান কি থাকতে পারে? আমরা ডাকতে পারি না, তাই ভগবানের সাড়া পাই না। কিন্তু ডাকা যেদিন সঠিক হবে, তোমার ঘরে ভগবান দাঁড়িয়ে থাকবে।
কিন্তু এটা কলিযুগ তো, ভক্ত চেনা বড় মুশকিল বাবা। যদি সাক্ষাতে ভগবান এসে দাঁড়ায়, আমাদের মতো মূর্খ জীব আমরা চিনতে পারি না। এটাই আমাদের দুর্ভাগ্য। ভগবানের চরণে বসে কাঁদছি, আর ঠিক সেই সময় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর দেবর্ষি নারদ দরজায় এসে ডাকছে, মুনিবর বাড়িতে আছো? আচ্ছা মা, মানুষের ডাক আর ভগবানের ডাক দুটো ডাক, তফাৎ হবে না? ভগবান যে ডাক তোমায় ডাকবেন, সেই ডাক তোমায় কোনোদিন কেউ ডাকেনি। আর যদি কোনোদিন তুমি ভগবানের ডাক শুনতে পাও, কোনোদিন কারোর কাছে বলো না গো, আপন ভজন কথা না কহিবি যথা তথা। সবার কাছে সব কথা বলা যায় না, সবার কাছে সব ভজনের কথা বলা যায় না। সন্দীপনি মনি বসে বসে কাঁদছে, আর ওদিকে ভগবান এসে গেছে। তো যেই না মুনিবর বলে ডেকেছে, সে ডালার নিবেদন তো দূরের কথা, সন্দীপন মনি ছুটে গিয়ে দেখে না চারজন বৈষ্ণব। আসুন, আজ আমার দিনটা বড় ভালো গো, আজ আমার দিনটা বড় ভালো। সকালবেলা তিনজন বৈষ্ণব সেবা দিলাম, আবার দুপুরবেলা চারজন বৈষ্ণব। আসুন আমার ঘরে, যেই না ডেকেছে বাবা ভগবান কাঙালের ঠাকুর তো, ভগবান কোনোদিন বড় লোকেদের ঠাকুর নয়, ভগবান কাঙালের ঠাকুর হয়। ভগবান ছলনা করে আঁচলটা পেতে বলছে, মুনিবর কিছু খেতে দিতে পারবে? এই জায়গাটা অনুভব করবেন মা, যিনি বিশ্বের স্রষ্টা মালিক ভগবান, তিনি মনে করলে কি রাজভোগ খেতে পারত না? তিনি স্মরণ করলেই তো চলে আসতো খাবার, কিন্তু সেটা না করে যে একজন দিনহীন পথের ভিখারি কাঙাল, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, ভগবান তার ঘরে গিয়ে আঁচল পেতে দাঁড়িয়েছে। কারণ এই জগতে বাবা যাদের যত তালা মারে, তাদের তত জ্বালা মারে। ভগবান সর্বদা মনে রাখবেন, ভগবান কাঙালদের হয় যারা দিন আনে দিন খাটে, যাদের অল্প রোজগার, অল্প অর্থ, তারাই আমার ভগবানকে ভালোবাসতে জানে, তারাই আমার ভগবানকে সময় খেতে দিতে জানে। আর যাদের থাকে বাবা, তারা ভগবানকে ভালোবাসতে জানে না। দেখবেন হরিনামের জন্য বাবা চাঁদা চাইতে যাবেন, বড় লোকেদের বাড়ি দরজা বন্ধ, লেখা আছে কুকুর হইতে সাবধান, ঢুকতে পারবে না। বড় লোক তো সবসময় দরজা বন্ধ, আর যারা গরিব কাঙাল দরজা খুলে রেখেছে, তাদের দেওয়ার ক্ষমতা নেই, কিন্তু দেওয়ার জন্য কাঁদে। প্রভু আমার সেই সামর্থ্য নেই যে দেওয়ার জন্য, তবু যতটুকু থাকে ততটুকু দেয়। আর একটা কথা মনে রাখবেন মা, যারা লক্ষ্মী, কালী, দুর্গা, সরস্বতী, মনসা, শীতলা ভক্ত, তাদের পার আছে, তাদের অসুবিধা হবে না। আর যারা আমার কৃষ্ণ ভক্ত হয়, যে করে আমার আশ, তারে করি সর্বনাশ কিন্তু নয়। ভগবান জীবনে বাবা ভক্তের সর্বনাশ চায় না। কেন জানো? ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার রেখেছেন আমার বাচ্চা কল্পতরু। ভক্ত যেদিন সেবা দেয় সেদিন সেবা পায়, ভক্ত যেদিন না দেয় সেবা,
উপবাসে যায়। ভগবান যদি এত বড় কথা বলে তাহলে কি করে বলতে পারে বাবা যে করে আমার আজ তারে করি সর্বনাশ? সর্বনাশ নয়, সর্বনাশ। সর্বনাশ বানান আলাদা হবে বাবা, সব নাশ। কোন নাশের কথা বললো? আত্মীয় পরিজন বন্ধু বান্ধব গাড়ি বাড়ি টাকা পয়সা সম্পত্তি তোমার আপনজন ভগবান একে একে কেড়ে নেবে, কাউকে রাখবে না তোমার কাছে। কৃষ্ণ ভক্ত যে জন হয় সে যদি বাবা মাথায় একটু ছাদও তৈরি করে না, ভগবান চেষ্টা করে কবে ওর মাথা থেকে ছাদটা কেটে নেবে। কৃষ্ণ ভক্ত সর্বদা বাবা দিনহীন কাঙাল হয়। যদি বলেন আমার কথা বিশ্বাস করতে হবে না, তাকিয়ে দেখেন ভগবানের বন্ধু সুদামার দিকে, যে কৃষ্ণের প্রাণ কৃষ্ণের জীবন। সেই সুদামা তার স্ত্রীর পরনে একটা ভালো কাপড়ও দিতে পারে না, শত ছিদ্র। তাকিয়ে দেখেন বাবা মহাভারতে বিদুরের দিকে, পারত না রাজপ্রাসাদে থাকতে, হলেও দাসী পুত্র পারত না কি ওই অট্টালিকাতে কৃষ্ণ ভজন হবে না। যার জন্য বিদুর চলে গেল বনমাঝি, অন্য কুঠির করে পরাশরীকে নিয়ে ভজন করলো। ভগবানের দুর্যোধনের রাজভোগ ফেলে বিদুরের ঘরে কলার খোসা খুদের অন্ন খেয়ে গেল। তাকিয়ে দেখেন বাবা কান্দির জমিদার লালা বাবুর দিকে। এই জমিদার লালা আপনাদের আমাদের ক টাকা ব্যাংকে আছে বাবা? এই লালা বাবুর অন্নপ্রাশনে নিমন্ত্রণ পত্র ছাপানো হয়েছিল, সোনার পত্র। আর যারা যারা খেতে এসেছিল সোনার থালা সোনার গ্লাস বাটিতে খেতে দিয়েছিল। তাহলে কত বড় লোক, কত জমিদার। সেই জমিদার লালা ছোটবেলায় থেকে বাবা হৃদয়ে বৈরাগ্য ভাব ছিল। সেই বৈরাগ্য ভাব নিয়ে জানেন এক পথিক এসেছিল লালা বাবুর বাবার কাছে 1000 টাকা চাইতে, কন্যাদায়গ্রস্ত পিতা। লালা বাবু গিয়ে বাবার দুটো চরণ ধরে 1000 টাকা সেই পথিককে দিয়েছিল। কিন্তু পথিক চলে যাওয়ার পর লালা বাবুকে বলেছিল, লালা যেদিন নিজে রোজগার করতে পারবি সেদিন এই ভিখারিদের দান করবি, তার আগে নয়। আজকে যা ভুল করলি এর পরের পার থেকে যেন জীবনে ভুল না হয়। লালা বাবুর হৃদয় কেঁপে উঠল। যার এত রাজ ঐশ্বর্য, টাকা রাখতে রাখতে টাকার পাহাড় হয়ে গেল, তবুও সামান্য 1000 টাকা দিয়ে আমাকে বলল নিজে রোজগার করে তারপরে দিবি। লালা চলে গিয়েছিল বাবা বর্ধমানে 20 টাকা বেতনে চাকরি করতে, মাত্র 20 টাকা বেতন, তার মধ্যে খাওয়া দাওয়া। তাহলে ভাবেন ছোটবেলা থেকে বৈরাগ্য ছিল লালা বাবু। সেই লালা বাবু বাবা যতদিন না মরেছে ততদিন রাজপ্রাসাদে ফিরে আসেনি। আর যখন ফিরে এলো ওই যে হৃদয়ে বৈরাগ্যটা ছিল না, একদিন বিকাল বেলা পালকিতে করে লালা ফিরছে, আর কে যেন এক রজক কন্যা মানে ধোপার মেয়ে তার বাবুজিকে ডাকছে, বাবুজি বেলা যে যায়, বাসনায় আগুন দেবে না বাবুজি গো।
বাসনায় আগুন দাও। ও মা, বাসনায় আগুন দাও মানে বাসনা মানে কি? কলা গাছের গায়ে যে ছালগুলো থাকে না, আমরা বলি না কলার বাসনা। তখনকার দিনে ওই ধোপার মেয়েরা লোকের বাড়ি থেকে কাপড় এনে কলার বাসনা পুড়িয়ে ছাই করে জামা কাপড় কাচত। তাই তার বাবাকে বলছে, বাবা সূর্য ডুবে যাচ্ছে, বাসনায় আগুন দেবে না? লালা পালকিতে করে বসে যাচ্ছিল, লালার বিবেক যেন দংশন করলো, হৃদয়ে তো বৈরাগ্য ছিল। লালার বিবেক যেন বলে বলল, লালা ওটা বাসনা নয়, বাসনা নয় লালা, কামনা বাসনায় আগুন দিয়ে চলে যা লালা, তুই রাজ সুখে কৃষ্ণ ভজন, রাজ ঐশ্বর্যে কৃষ্ণ ভজন হবে না। তাই বিষয় বৈভব কামনা বাসনা ত্যাগ করে কৃষ্ণ পাওয়ার জন্য ছুটে যা বৃন্দাবন। সেই জমিদার লালা ওইটা শুনে ওই ছোট্ট রজকন্যার চরণ দুটো ধরে বলল, ওরে আজকে থেকে তুই হলি আমার জ্ঞানের গুরু। আমি কবে যাব পিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বিষয় ছেড়ে ওই মধুর বৃন্দাবন, আর যে পারি না কৃষ্ণ নামে এবার তুমি নিয়ে চলো। কাঁদেবে গাবে আর যে সয় না দয়া, আমার পুরাম আমি কবে যাব এই ওই মধুর বৃন্দাবন, আর যে পারি না দয়া, কাঁদেবে কবি এবার তুমি আমায় নিয়ে চলো। আমার পুরাম। ওরে কৃষ্ণ নামে নামাবলি পড়বা
কৃষ্ণ নামে কাঁদবে কাঁদে আমার পুরাণ কৃষ্ণ দেখা দেখা নয়নের জলে যদি একেবারে ডাকার মতো ডাকিতে পারো, প্রেমে ভক্তি ভালোবাসা দিকে তারে চরণ যদি একেবারে ধরতে পারো, আমারে ভগবান কোনো না কোনো দিন তোমার হাতে ধরে সংসার রোগ সমুদ্র থেকে টেনে নিয়ে যায়। যে জন নয় একেবারে কাঁদিতে পারে আমার ভগবান সেই ভক্তে দাঁড়ে সারা জীবন যায়। তাহলে কৃষ্ণ ভক্তদের বাবা সব নাশ করে দেয়, রাখে না তাদের কাছে কিছু। কৃষ্ণ ভক্ত যেজন হবে দ্বিচারিণী হবে, কলঙ্কিনী হবে, অসতী হবে। দেখেন বাবা তাকিয়ে মীরাবাই মেবার থেকে তাড়িয়ে দিল, মেবার থেকে তাড়িয়ে দিল মীরাবাইকে। রাধারানী আমার কৃষ্ণকে ভালোবেসে হয়ে গেল কৃষ্ণ কলঙ্কিনী। আর কৃষ্ণ ভক্ত যারা হবে সবার আগে বাবা তাদের সম্মান ধুলোর সঙ্গে মিশে যাবে। তারা কোনোদিন বাবা এই সমাজে তাদের ছোট করে দেওয়া হবে, সম্মান ধুলোর সঙ্গে মাখিয়ে দেওয়া হয়। আজকে লীলার মধ্যে আস্বাদন করে ভগবান এসেছে কাঙালের ঘরে, বড় লোকের ঘরে নয়। আর যেই না বাবা কাঙালের ঘরে এসে ভগবান তো বড় চালাক ছলনাময়, আঁচলটা পেতে খেতে চাইছে। শান্তিপনি মনি বলছে বসুন আমি ব্যবস্থা করছি। চারজনকে বসবার জায়গা দিয়েছে, চরণ যুগল ধৌত করেছে। ঘরে গিয়ে যেই না চালের হাঁড়িটা খুলেছে বাবা দেখে না শূন্য, কিচ্ছু পড়েনি। ওই যে একটু আগে বললাম যে করে আমার তারে করি সব নাশ, সব নাশ করে দিয়েছে। তবু যদি না ছাড়ে আমার পাঁচ, তারপর হই সেই দাসে অনুদাস। এইবার ভগবান কি করেছে, চালাকি করে যা যা খাবার ছিল সব খেয়ে ফেলেছে বাড়িতে ঢুকেই। সন্দীপনি মনে গিয়ে দেখছে বাবা কিচ্ছু পড়ে নেই, শূন্য পড়ে আছে। এ কি সকালবেলা যে আমি চাল ডাল রাখলাম গেল কোথায়, দেখতে পাচ্ছে না। আর যখনই দেখতে পাচ্ছে না, এই সন্দীপনি মনির একটা 5 বছরের বাচ্চা ছেলে আছে যাকে আদর করে বাবা বটু বলে ডাকতো। ও বটু, 24 জন বন্ধুর মধ্যে কৃষ্ণের একজন বন্ধু, এর একটা নাম হচ্ছে মধুমঙ্গল। আর বাবা আদর করে বটু বলে ডাকতো। ও বটু এদিকে আয়। হ্যাঁ রে বাবা, এই হাঁড়িতে চাল ডাল রেখেছিলাম, দেখেছিস? কই না তো বাবা, আমি দেখবো কি করে, আমি তো চাল ডাল জানি না কোথায় রেখেছিলে। সে কি, তাহলে চাল ডাল রেখেছিলাম গেল কোথায়? বাবা তুমি চিন্তা করো না, ঝোলাটা একটু দাও, আমি একটু কাছাকাছি বাড়ি থেকে ভিক্ষা করে এনে দিই। তুই পারবি? সুযোগ্য সন্তান সেই হয় বাবা, যে বাবা মার অবর্তমানে বাবা মার ধর্ম কাজগুলো বজায় রাখতে পারে। তা আজকে ছোট ছেলে বলছে বাবা আজকের আমি যদি ভিক্ষা না করতে যাই, তুমি জানো আমি যখন বড় হয়ে যাব আমাকে তো ভিক্ষা করে অতিথি সেবাই দিতে হবে।
বাবা ছুটে গিয়ে ছেলেকে বুকে জড়িয়ে ধরেছে। আহারে, তুই জানিস আমার অবর্তমানে তোকে ভিক্ষা করেই অতিথি সেবা। বলে হ্যাঁ, তুমি তো এই কর্মটা করে যাচ্ছ, আমি জন্ম থেকে দেখে যাচ্ছি, তাহলে আমার পরবর্তীতে এটাই তো করতে হবে। বেশ, তবে শোন, আমি ততক্ষণ ওদের সঙ্গে একটু হরিকথায় সময় কাটাই, তুই কাছাকাছি বাড়ির থেকে একটু চাল ডাল এনে দে। ঠিক আছে বাবা, আমি যাবো আর আসবো। পাশে আছে ভগবানের মন্দির, ভগবানের চরণে গেছে। প্রভু, আমি যাচ্ছি গো, আমার জন্য নয়, আমার বাবা মার জন্য নয়, যাচ্ছি অতিথি সেবার জন্য চাল ডাল আনতে। দেখো আমি যেন দুটো চাল ডাল পাই। আর যেই না দণ্ডবত প্রণাম, সঙ্গে সঙ্গে ওদেরই বাড়িতে তো ভগবান বসে আছে, ধ্যানা যোগে সব ত্রিনয়নে দেখতে পাচ্ছে। সঙ্গে সঙ্গে চমকে উঠেছে, সর্বনাশ, এলাম ওর বাবাকে পরীক্ষা করতে, এখন ছেলে মাঝে দাঁড়াচ্ছে, কি করব? ছেলেকে তো একটু ঘষে নিতে হবে। কি গো, এসেছিলাম ওর বাবাকে পরীক্ষা করতে, কিন্তু ছেলে মাঝখানে দাঁড়াচ্ছে, মাঝখানে ঢুকে গেল, তাহলে ছেলেটাকে একটু ঘষে নি। যেমন শেকড়া সোনা দেখে নেয় কষ্টি পাথরে ফেলে, কোনটা আসল সোনা কোনটা নকল সোনা, ভগবানও ভক্তকে দেখে নেয়, ভালো করে ঘষে মেজে। এ সহ্য করতে পারবে তো? যদি সয়ে যাও তাহলে তুমি ভগবানের চরণে থাকবে। আর অনেক অনেক ভক্ত আছেন বিরক্ত হয়ে যায়, ধু এত ডাকি এত কাঁদি, ভগবান শুনতে পায় না, এত আমার জীবনে কষ্ট। এই গো, যার জীবনে যত কষ্ট, মনে রেখো ভগবান আছে বলে কষ্ট। আর যে যত সুখে রাজপ্রাসাদে বসে আছো, জীবনে কোনো দুঃখ নেই বাবা। চাকরি পেনশনের টাকা তোলে আর খায়, ভগবান থাকে না। যত দুঃখ থাকবে তত ভগবান কাছে থাকবে। তো আজকে যেই না ছোট্ট ছেলে বলছে আমি আসি, ভগবান বলছে দাঁড়াও, একে একটু পরীক্ষা করে নি। ভগবান ওদেরই বাড়িতে বসে একটা নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে, মানে নকল বটু সেজেছে। ভগবানের তো চাতুরালির অভাব নাই, আর নকল বটু সেজে আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। এইবার কেমন মজা হবে। আর ছোট্ট বটু তো জানে না যে আগে, ও জানে সকালবেলা বাবা নিয়ে গেছে, এবার দুপুর বেলা গেছে। কৃষ্ণ ছাড়া কে আছে আমার, বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া ছিল দুঃখ সুখের বন্ধু, সে হয় আমার সিন্ধু, সে ছিল আমার দুঃখ সুখের বন্ধু, সে হলো আমার ভাবপরাণের সিন্ধু। তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি, তার নাম ভুলিতে কি পারি।
আঁচলটা পেতেছে। সঙ্গে সঙ্গে ব্রজমায়েরা বলেন, এই ছেলে, তোদের বিবেক বুদ্ধি নেই? সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল, তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি, আবার তোর বাবা তোকে পাঠিয়েছে। আসল বটু তো অবাক, ও নাকি 5 মিনিট আগে নিয়ে গেছে, কিন্তু ও নিয়ে যায়নি, ভগবান ওর রূপ ধরে নিয়ে গেছে। এইবার বটু বলে বললেন, মা তোমাদের বুঝি ভুল হচ্ছে কোথাও, আমি তো কোনোদিন আসিনি গো, আজ আমি প্রথম সবে তোমাদের দরজায় এলাম। অসম্ভব, আমি নিজের চোখকে আমি কি করে অবিশ্বাস করব? আমি নিজের হাতে তোকে ভিক্ষা দিয়েছি, আর তুই বলছিস নিশ্চি? এতটুকু বয়সে এত মিথ্যাবাদী, দেখাচ্ছি মজা তোর দাঁড়া। বেতের বাড়ি নিয়ে সবাই ওই বটুকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। কৃষ্ণ এত মারা মেরেছে, সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে। এরাই কৃষ্ণ ভক্ত বাবা। বিনা অপরাধে ভগবান কিরকম যাচাই করে নিচ্ছে, সইতে পারবে তো? হরি বল। আর এত মানা মারলো, সর্বাঙ্গ দিয়ে রক্ত ঝরছে, ধুলাই পড়ে বলে উঠল, কৃষ্ণ যদি একবারে জানতাম তোরে ভালোবাসলে জীবনে এত কষ্ট আসে, আমি জীবনে তোকে ভালোবাসতাম না। এরা বলছে আমি নাকি 5 মিনিট আগে এসেছিলাম, তুই তো জানিস আমি কোনোদিন আসিনি, আজকের প্রথম। ভগবান মনে মনে করছে, আহারে ছেলেটা কি মারতে মারতে বেশি মেরে ফেললাম, বড় কষ্ট পাচ্ছে। শোন কৃষ্ণ, এ জীবনে যদি বৈষ্ণব সেবা দিতে না পেরেছি, এ জীবনে রাখবো না, এই জীবন ওই যমুনার জলে ত্যাগ করে দে। যেই না বললো ওই জীবন যমুনার জলে ত্যাগ করে দেব, ভগবান চমকে উঠেছে, আহারে আমার জন্য যদি ও দেহ রাখে, সমাজ তো আর আমায় ভালোবাসবে না, সমাজ তো আর ভগবানকে ডাকবে না। না 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 না, ছেলেটাকে মরতে দিলে হবে না, ওরে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো? আমাইরা ভগবানের চাতুরালির অভাব আছে, চিন্তা করছে মনে মনে, ও হয়েছে, দাঁড়া। মথুরায় কেউ ভিক্ষা দিল না, বৃন্দাবনে গেলে বাবা কেউ অভুক্ত থাকবে না। আপনারা জানেন কিনা জানি না, যারা বৃন্দাবন গেছেন তারা অবশ্যই জানেন আমার রাধারানী এত করুণাময়ী। আমি বলে যাচ্ছি, মিলিয়ে নেবেন। ইচ্ছা করে না খেয়ে চলে আসবেন, কিছু খাবেন না। ছলে বলে বলে কৌশলে আমার রাধারানী কোনো না কোনো রূপ ধরে তোমাকে বাবা খাইয়ে দেবেই দেবে, কারণ এটা গোবিন্দের চরণ ছুঁয়ে আমার রাধারানীর প্রতিজ্ঞা করা। হে প্রাণে বধূ, ওই কলিকালের মাটিতে যদি একজন ভক্ত এই ব্রজের মাটিতে এসে কোনদিন অভুক্ত হয়ে ফিরে যায়, আমি রাধারানী কথা দিলাম, যতদিন পৃথিবী থাকবে ছলে বলে কলে কৌশলে আমি নিজের হাতে সেই ভক্তের নিজের হাতে খাইয়ে দেব। আমি তোমার কাছে আমি ছলে বলে নিজের হাতে খাইয়ে দেব। আস্তে তাহলে মায়েরা, তাহলে বৃন্দাবনে গেলে কোনোদিন কোনো ভক্ত অভুক্ত থাকবে না, কোনোদিন খাবার কষ্ট তার হবে না, এটা রাধারানী প্রতিজ্ঞা করেছে ব্রজের মাটিতে। তা আমার গোবিন্দের মনে পড়ে গেছে রাধারানীর কথা, তাহলে মথুরায় কেউ দেয়নি, বৃন্দাবনে তো দেবে। তা ভগবান একটা পাখি হয়ে কানের কাছে বলে গেল, এই বটু, এই শোন, একটা কাজ কর, তোকে কেউ বৃন্দাবনে দিল না, তুই চলে যা মথুরা। হরি বল। আর মথুরা থেকে যদি বৃন্দাবনে যাস, বৃন্দাবনে গেলে চাল ডাল পেয়ে যাবি। ছোট্ট ছেলেটার মনে বড় আনন্দ, নাচতে 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 যমুনার ঘাট। অমাইরা যমুনার ঘাটে গিয়ে দেখছে নৌকা নেই, মাঝি নেই। এই যে আপনাদের নদীর পাড়েই কীর্তন, তাই তো? ছোট নদী, নদী তো নাকি
ডায়মন্ড রায়মঙ্গল ডায়মন্ড নদী এটা? রায়মঙ্গল নদী। রায়মঙ্গল রায়মঙ্গল বেশ। আচ্ছা, এই যে আপনারা এই যে নদীর পাড়ে বসে আছেন, এই নদীর এ ঘাট থেকে ও ঘাটে যেতে গেলে মাঝি যদি না থাকে, নৌকা যদি না থাকে, পার হওয়া যাবে কি? অসম্ভব। আবার যদি সাঁতার না জানে, হ্যাঁ অনেকে বলতে পারেন সাঁতার কেটেই তো ছোট নদী পার হওয়া যায়, কিন্তু সাঁতার যদি না জানে, সাঁতার যদি না জানেন তাহলে নদীর এ ঘাট থেকে ও ঘাটে যেতে পারবেন কি বাবা? পারবেন? পারবেন না। পারবে তারা কারা জানো? যাদের বিশ্বাস আছে। সাঁতার জানি না, নৌকা নেই, মাঝি নেই, কিন্তু আমার বিশ্বাস আছে। রাখবার মালিক একজন আর মারবার মালিক তো একজন। কি বাবা? এই পৃথিবীতে কেউ কাউকে সুখ দিতে পারে না, কেউ কাউকে দুঃখ দিতে পারে না। সুখ দুঃখ দেবার মালিক একজন, যিনি হচ্ছেন আমার হরিবন্ধু। তাহলে এই বিশ্বাসটা রাখতে হবে যে আমি পার হব। তা বটু সাঁতার জানে না, ছোট একটা বাচ্চা, নৌকা নেই, মাঝি নেই। কৃষ্ণ আমার বাবা ছোটবেলা থেকে বলে রেখেছে, খোকা জীবনে যখন ঘাত প্রতিঘাত আসবে, জীবনে সবাইকে ত্যাগ করে দিস বাবা, অসুবিধা নাই, কৃষ্ণ চরণ কোনোদিন ছাড়বি না, কারণ অন্তিম সময় ওই চরণ তোর পার করে দেবে। ছেলেটার মনে আছে, বাবা শিখিয়ে রেখেছে ছোটবেলা থেকে। তা আজকের ঘোর বিপদ, সাঁতার জানে না। কৃষ্ণ দেখি এবার তুই কি করিস, আমি তো সাঁতার জানি না, নৌকা মাঝি নেই। তাহলে রাগলে তুই রাখবি আর মারলে তুই মারবি। কি মাইরা আছে কারোর বিশ্বাস? যদি থাকতো না তাহলে বাবা এত সুগার আর থাইরয়েডের ওষুধ খেতে হতো না। কি গো, চেন্নাই ভেলোর যাচ্ছে চিকিৎসা করতে, কেন? রোগ ভালো হবে। কি গো, ভরসা আছে কারোর এখানে? রাখলে তুই রাখবি, মারলে তুই মারবি, খাওনি ওষুধ কিছু। রাখবার মালিক যদি তুই হোস, মারবার মালিক যদি তুই হোস, আমি কিছু করব না। আছে কারোর বিশ্বাস? এই তো চরণে দিলাম, দেখি তুই কি করিস, দেখি গোবিন্দ কি করে। এই বিশ্বাসটা সবার আগে রাখতে হবে। হ্যাঁ, ভগবান মাটির মূর্তি ত্যাগ করে সচল হয়ে এসে দাঁড়াবে, দাঁড়াতে বাধ্য। কেন? তোমার বিশ্বাস আর তোমার ভক্তিতে আসতে হবে। কি গো মাইরা বলি না, এই ছুঁয়ো না, ছুঁয়ো না, ঠেকিও না। আছে না, অনেকে করে না। আমার ভগবানকে ভালোবাসতে গেলে এইগুলো লাগে না বাবা। যদি লাগতো না, সেই শ্রীখণ্ডের মুকুন্দ সরকারের ছেলে রঘুনন্দন যে বিধান কলিযুগে চলছে বাবা, সেই বিধান গ্রন্থের দিকে তাকিয়ে দেখবেন কেউ করেন। ভগবানকে ভালোবাসতে গেলে বাবা নিঃসংকোচে ভালোবাসতে হবে, হৃদয়ে কোনো বাধা থাকবে না। রঘুনন্দন কি করেছিল গো? ভগবান রঘুনন্দনের বাবা মুকুন্দ সরকার কত মন্ত্র বলে খেতে দিত, আর রঘুনন্দন ছোট তো, তো মন্ত্রই জানে না। বাবা চিকিৎসায় গেছে, ছেলেকে বলেছে, রঘুনাথ একটা কাজ কর বাবা, আজকের একটু ভোগটা লাগিয়ে দিস। ছেলে বলছে, বাবা আমি তো মন্ত্র জানি না। বলে মন্ত্রের দরকার হবে না, তুই শুধু একটু ডালাটা ধরে দিস, হতে হবে। আর রঘুনন্দন জানতো বাবা বুঝি খেতে দেয় আর গোপীনাথ বসে বসে খায়। নাড়ুয়ার পায়েসের থালাটা নিয়ে রঘুনন্দন কি করেছিল? গোপীনাথের কাছে গিয়ে বলেছিল, না খাবি না? কিরে বাবা অনেক অনেক মন্ত্র দিয়ে ডাকে, ওই জন্য খাস, আর আমি মন্ত্র দিচ্ছি না বলে খাবি না? কত সোজা সরল ছেলে দেখো। ও খাবি কি করে? হাতে যদি ওই রকম একটা বাঁশি ধরা তাকে খাওয়া যায়, বাঁশিটা খুলে দিয়েছে, এবার তো খাচ্ছে না। পাথরের মূর্তি খায় কোনদিন? কি রে এত করে বলছি খাবি না? ও আমারই ভুল হলো। ভালোবাসতে গেলে এইরকম ভালোবাসতে হবে। মাথাতে যদি অত বড় মুকুট বসানো থাকে, খাওয়ানো যায়? মাথা থেকে ওই মুকুটটা খুলে দিয়েছে, এবার তো খাচ্ছে না। যখন খাচ্ছে না, রঘুনন্দন ভাবলো আমি মন্ত্র বলিনি বলে বুঝি খাইনি। আর এমন গোপীনাথের চরণে বাবা মাথাটা ঠুকলো, রক্তে নদী বয়ে গেল।
ভগবান পাথরের মূর্তি ত্যাগ করে রঘুনন্দনের হাত থেকে নাড়ু খেতে বাধ্য। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বর কালীবাড়িতে থাকতেন বাবা, কলিযুগে প্রমাণ। পায়খানায় বসেছে বাবা, আর পায়খানায় বসে কি করছে, ওই গঙ্গায় ভেসে যাচ্ছে একটা কচি শশা। তা শশাটা দেখে বাবা সঙ্গে সঙ্গে লোভ জন্মালো। কিসের লোভ? নিজে খাওয়ার জন্য নয়, মানে শশাটা এত সুন্দর ছোট কচি শশা। তা পায়খানা করতে করতে ঠাকুর মনে মনে ভাবছে, আহারে শশাটা ভেসে যাচ্ছে, যদি আমার মাকে খাওয়াতে পারতাম। সঙ্গে সঙ্গে ঠাকুর কি করেছে, ওই পায়খানা করা অবস্থাতে এক ঝাঁপ দিয়েছে গঙ্গায়, আর গঙ্গায় ঝাঁপ দিয়ে কচি শশাটা নিয়ে ছুটে গেল মা জগৎ জননী ভবতারিণী। কি গো মায়েরা, ঠাকুরের বাৎসরিক জ্ঞান হারিয়ে ফেলেছে যে পায়খানা করা অবস্থায় আছে। ভালোবাসতে গেলে এইভাবে ভালোবাসো। সবরই মা ভালোবাসতো, একটা করে ফল খেত, যেটা টক, যেটা তিতো, যেটা মিষ্টি, সেটা নিজে খেত। আর যেটা খুব সুস্বাদু, খুব স্বাদ হয়েছে, পেকে গেছে গাছে, সেই সুস্বাদু ফল অর্ধেকটা খেয়ে দেখতো, যদি ভালো লাগতো স্বাদ, সেইটা আমার রামচন্দ্রের জন্য তুলে রাখতো। এদের বলে ভালোবাসা। তাহলে আজকের ভগবান বলছে, কোন কালেই আমার জাতির বিচার ছিল না, কোন ক্ষণেই আমার জাতির বিচার ছিল না। তা যেই না বাবা ভগবান কৃষ্ণ আজ রাজস্বয় যজ্ঞে পা ধোয়ার দায়িত্বটা নিচ্ছে। কেন? যত যত ভক্ত আসবে তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। কি শিক্ষা বাবা? নিজে আচরি ধর্মজীবের শেখায়, নিজে না করলে ধর্মজীবকে শেখানো না যায়। ভগবান নিজে কর্ম করে জগৎকে শেখাচ্ছে। তোদের ঘরেও যদি সাধুগুরু বৈষ্ণব যায়, আগে বাবা পা ধোবার ব্যবস্থাটা করিস। শুধু ভগবান পা ধোবালো না, আরো একটা কাজ করেছিল। কি কাজ? যত যত ভক্ত প্রসাদ পেয়েছে, ওই এঁঠো পাতাগুলো কৃষ্ণ নর্দমায় ফেলেছে। শুধু নর্দমায় ফেললো না, ওই এঁঠো পাতাতে যতগুলো এঁঠো লেগেছিল, কৃষ্ণ দয়াময় ওই এঁঠোগুলো নিয়ে আজকে সারা গায়ে মাখছে। যুধিষ্ঠির মহারাজ দেখে বলল, কৃষ্ণ এটা কি করছো? ওদের পা ধোয়াচ্ছ, মেনে নেওয়া যায়। ওদের এঁঠো পাতাগুলো পরিষ্কার করছো, মেনে নেওয়া যায়। ওদের এঁঠোগুলো গায়ে মাখছো কেন? ভগবান মৃদু হেসে বললেন, দাদা গো, এ যে হলো আমার কর্ম, এই জগৎ সংসার মাঝি সবাই পাপ করে, সবার বিচার আমি করি। কিন্তু জানো দাদা, সবাই তো পাপী, আরে আমি হলাম মহা পাপী। এই জগতে সবার সবার বিচার করি বটে, কিন্তু আমি হলাম মহাপাপী। বেশ, তাহলে আজকের বাবা সেই ভগবান নিজেকে মহাপাপী বলল কেন? না, অপরাধ করে ফেলেছিল, যার জন্য রাজস্বয় যজ্ঞে এই তিনটে কাজ করছে। কি অপরাধ? না, ত্রেতা যুগে রাবণ রাজাকে বধ করেছিল রঘুপতি রামচন্দ্র। আর রাবণকে বধ করে মাথা থেকে পায়ের নখ পর্যন্ত বাবা পাপী হয়ে গেল। আর সেই পাপ কবে ধৌত করলো? যুধিষ্ঠির রাজস্বয় যজ্ঞে। তাহলে মায়েরা আজকে সেই রাজস্বয় যজ্ঞে কি করছে ভগবান কৃষ্ণ? দরজায় দাঁড়িয়ে আছে বাবা অগ্নিদেব, পবনদেব, বরুণদেব, ইন্দ্র, ইন্দ্রাণী, ব্রহ্মা, সাবিত্রী, শিব, দুর্গা, সব পরপর লাইনে আছে। আর কৃষ্ণ একে একে পা ধোয়ায় আর যজ্ঞের ভিতরে প্রবেশ করায়। জগৎ জননী মা দুর্গা প্রাণনাথকে ডাকছে, প্রাণনাথ, ও প্রাণনাথ।
যেই না প্রাণনাথ বলে ডেকেছে, বাবা ভোলানাথ তো চমকে উঠেছে। কি ব্যাপার পারু, আমায় হঠাৎ ডাকলে বড়? বলে চলো এবার আমাদের পা ধোবাবে, পা দুটো ধৌত করে নিন। বলে পার্বতী তোমার মাথা ঠিক আছে তো? কৃষ্ণ পা ধোবাবে আর আমার মতো পাপী পা দুটো বাড়িয়ে দেব? তোমার যদি ধোয়ার ইচ্ছা হয় তো তুমি লাইনে দাঁড়াও। এইবার ভগবান কি করেছে, যেই না যজ্ঞের দরজায় আছে আর বাবা ভোলানাথ পার্বতীকে দাঁড় করিয়ে রেখে বাবা প্যান্ডেলের বাইরে চলে গেছে। আর আড়ালে গিয়ে বাবা ভোলানাথ কি করেছে জানো, একটা কুকুর হয়ে গেছে। আর কুকুর হয়ে মনে মনে ভাবলো কি করে কৃষ্ণের চোখে ধুলো দেব। আর ওই কৃষ্ণের পায়ের তলাতে একটু ফাঁকা মতো দেখেছে। বাবা ভোলানাথ কুকুর রূপটা ধারণ করি সবে মাত্র পায়ের তলা দিয়ে মাথাটাকে, আর যেই না মাথাটা দিয়েছে ভগবান ওই হাঁটু দুটো নিয়ে কুকুরের কানের কাছে। এইবার দেখ কেমন লাগে। আর যেই না কানে চেপে ধরেছে, কুকুর কি করবে? কেউ কেউ করবে না, বারবার বলছে কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে দে, কৃষ্ণ ছেড়ে। বলে ছাড়বো বলে ধরি নাই। হে বৈষ্ণব গোসাই, ও হে বৈষ্ণব গোসাই, তোমার মতো বৈষ্ণবের চরণ ধোয়ালে বুঝি কম হতো? দুটো চরণ ধোয়ালে কম হতো, ওই জন্য আমার জন্য এক্সট্রা দুটো জুড়ে দিয়েছ। আমাইরা শিব ঠাকুরের কটা পা? দুটো পা। আর কুকুরের কটা পা? চারটে পা। ভগবান বলছে হে বৈষ্ণব, রাবণকে বধ করে যে পাপ করেছে তোমার মতো বৈষ্ণবের দুটো পা ধোয়ালে কম হতো, ওই জন্য তুমি কৃপা করে আমার জন্য আরো এক্সট্রা দুটো জুড়েছ। এবারে দাহু দাও ছোট বলে ও হে আমার বৈষ্ণব দাও চলো মারাই দাও। আস্তে। এইবার ভগবান কি করেছে, মোটা দড়ি নিয়ে কুকুরটাকে আষ্টে পিষ্টে বেঁধেছে। আর বেঁধে বাবা সবার পা ঘটিতে করে ধোয়াচ্ছে। আর বৈষ্ণবের বেলা কি করেছে জানো? অমাইরা চরণ ধরি আমি একটা কথা বলে যাই, সব জায়গায় অপরাধ করে ফেলো, একটা জায়গায় যদি অপরাধ করে ফেলো এ জীবনে কেন কোটি কোটি জন্মে তোমার ভগবান ক্ষমা করবে না। ভগবান নিজের মাকে ক্ষমা করেনি, ওই জায়গায় অপরাধ করেছিল বলে। সে জায়গাটা কোথায় জানো? বৈষ্ণবে দাঁড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনেতে পড়ে যায় বাপ, পড়ে যায় বা বৈষ্ণব অপরাধ করে যে বা গঙ্গা স্নানে যায়, গঙ্গা স্নানে যায়, পতিত পাবনে গঙ্গা তারে দেখে দূরে সরে যায়। সরে যায়, বৈষ্ণবে দেখে যে বানানো মায়ে মুন্ড, মালায় গুন্ড, তারি মুন্ড পড়ে যায় নরকের কুণ্ড। নরকের কুণ্ড। সব জায়গায় অপরাধ করে ফেলো কিন্তু বৈষ্ণব চরণে নয়। আজকে পরম বৈষ্ণব বাবা ভোলানাথের চরণ দুটো কোথায় রেখেছে দেখো আমার ভগবান কৃষ্ণ। সবার পা ধোয়াচ্ছে ঘটিতে করে জল দিয়ে। আর বাবা ভোলানাথ কুকুর হয়েছে যখন কি করেছে জানো? খালে বিলি নদী নালারে জলে নয়, কৃষ্ণ দয়াময় আমার ওই কুকুর রূপে ভোলানাথের চরণ চারটে বুকে ধরে ভগবানে আমারে কি করে যা আজ চোখের জলে ছোট চরণ ধবা হে বৈষ্ণবে কৃপা নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল।
যে চোখের জলে চরণ ধোয়া ধোয়াইছে ওই পুকুর রূপী ভোলানাথ বলল কৃষ্ণ রে, এই যে রাজস্বই যজ্ঞে তোর চোখের জল আমার চরণে পড়ল, আমি কথা দিলাম আগত কলিযুগে আমি আর শিব হব না, আমি হব অদ্বৈত আচার্য গোসাই। এই যে তোর চোখের জল আমার চরণে পড়ে আমি ঋণী হলাম, তবে তুই সেদিন আর কৃষ্ণ হবি না, তুই হবি আমার নদী আর নিমাই ছাড়া। তুই হবি আমার নদী আর ওরে 12 বৎসর তুলসী ভাষায় তোকে আহ্বান করব, পৃথিবীতে কারোর ডাকে নয় আমার ডাকে তোকে আসতে হবে। আর আমার ডাকে যখন আসবি নদীয়ার মাটিতে, আমি শান্তিপুর থেকে তোর সঙ্গে দেখা করতে যাব, যেদিন দুজনে মুখোমুখি হব। আজ যেমন তোর চোখের জল আমার চরণে পড়ে ঋণী হয়ে গেলাম, যেদিন তোর সঙ্গে প্রথম সাক্ষাৎ হবে সেই দিন আমি কি করব জানিস? ওরে চোখের জলে চরণ আমি ধোয়াইব, যেদিন নদী আছে চোখের জলে চরণ ধোয়াইব, সেদিন কেঁদেরি শোধ করিব, আমি এই প্রতিজ্ঞা করে রাখলাম, আমি সেদিন কেঁদেরি শোধ করিব, এই প্রতিজ্ঞা করে রাখলাম, সেদিন ওই চরণে জানাই রাখিব, যেদিন নদী আছে নিমাই হবে, সেদিন চরণ ছাড়া করিস না, নদী আছে তাই গৌর হরিব। নিমাই হবি, আমি এমনি করে চরণ ধোয়াইব। বেশ, তাহলে মায়েরা পরিষ্কার বোঝা গেল যার জন্য কলিযুগে শিব না হয়ে অদ্বৈত আচার্য গোসাই হলো, আর সেই অদ্বৈত আচার্যের ডাকে কৃষ্ণ গৌর হলো। আর হয়ে কি করছে গো? কেহ বলে পুরাবৃত্তি রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতি, অমা উলু কই? উলু নেই হরিবাসরে? মাঠে খুঁজতে গেছো? একটু জোরে প্রেম সে। কেহ বলে পুরাবৃত্তি রাবণ বধিলা, কেহ বলে পুরাবেতি আমার গোনারি, গোনারি, গোদা 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 নিতাই গৌর হরিব হরিব। ওই নদী আর চাঁদ গোরা আমার তানে গোরা, আরে কেহ বলে পুনাবেতে রাবণ বধিলা, অগ গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, অগ গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা, শ্রী রাধার ভাবে গোদায় অবতারা, রাধার ভাবে গোরা গবতা, আরে শ্রী রাধাতে ভাবুয়েতে গোদায় অবতার, ওই রাধার ভাবে গোরা গবতা, অগ হরে কৃষ্ণ নামে বহু করিলা প্রচার, হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার, ওই হরে কৃষ্ণ নামে গৌর হরিলা প্রচার, এইবারে লীলা প্রকাশ হলো, এই হরে লীলা প্রকাশ
প্রকাশ করিলা বাসুদেব ঘোষে কহে করি জোড়হা করি জোড়হা ওগো যে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ আহা বাসুদেব কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব বাসুদেব বসে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা নিতাই গৌর প্রেমানন্দী হরি বল হরি বল হরি বল এইবার লীলা প্রকাশ হলো রে ও বাসুদেব ঘোষে কহে জনিতাই চলুন এবার আমরা যাব সবাই মধুমাস ধাম বৃন্দাবন ধাম তো এতক্ষণ রইলাম নবদ্বীপে মা সবাই মিলে একবার বলেন গৌর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটা জয় বললাম ধ্বনিটা হলো কি এটা নাকি জয় এটা জয় নয় আমার এখন উলু দিতে হবে না এখন জয় দিতে হবে এত জোরে জয় দাও কত দূর যাবে জানো হাসনাবাদ চলে যাবে আমার হাসনাবাদ ব্রিজ যাবে যাবে না বেশ করে দেখি একবার হাত দুটো আমার সঙ্গে তোলো দেখি আমার নিতাই চাঁদ গৌর চাঁদের মতো সবাই একবার সবাই দিকে একসঙ্গে প্রত্যেকে বলবেন কেমন গৌর সুন্দরী কি নবদ্বীপ ধাম কি সচির নন্দন কি বিষ্ণু প্রিয়া কি নিতাই চাঁদ কি ভক্ত বৃন্দ কি হরিবাসর ধাম কি আপন আপন গুরু চরণ কি নিতাই গৌর প্রেমানন্দে চলো দেখি আমরা সবাই এইবার বৃন্দাবনে যাই আর যেতে গিয়ে বাবা একটা ভজন গাইতে গাইতে যাওয়া হোক কি মাইর একটা ভজন হবে তো কই দেখে একটু উলুধ্বনি তোলো বেশ বৃন্দাবন ধামে আপার জপে যারা রাধে রাধে ও রাধে अलवेरी सरकार जपे जारा रे राधे বৃন্দাবন ধাম আপার জপে যা রাধে 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 अलवेली सरकार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जारा रे राधे हे अलवेरी सरकार जपे जारा रे राधे वृंदावन धाम अपार जपे जा राधे 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 अलवेली सरकार जपे जा राधे राधे जपे जारा रे राधे भाग्य जारा रे राधे जपे जा राधे राधे भाग जा राधे राधे जपे जारा रे राधे भाग्य जारा रे राधे আসতে আমাইরা আমি আর আমার সম্প্রদায় যাব আপনারা যাবেন না সবাই যাবেন যারা যারা যাবেন ওই একবার এই কান বলে বলছি মা কালী দিব্যি আর বলবো না এইবারটা শেষ সবাই দিকে একবার হাত দুটো তোলো সবাই একসঙ্গে করে করো তালি দেবেন কেমন तू वृंदावन में आया राधा नाम लगायो वृंदावन में आयो राधा नाम लगायो तू वृंदावन में आया राधा नाम लगायो वृंदावन
সব মনে মনে বলছো, কিন্তু জোরে জোরে বলতে হবে আমার সঙ্গে, কেমন? ওই হাত দুটো তোরে বলো দেখি। শুধু একটা কথা বলে দিই মা, যদি সকাল থেকে যদি কেউ হা কৃষ্ণ বলে কাঁদো, আমার ভগবান কৃষ্ণ কি করবে জানো? শেষের সময় চিত্রগুপ্ত বিচিত্রগুপ্তকে ডেকে বলবে, খাতাটা দেখ তো দেখি ও ধরাই কি করেছে। কিন্তু কেউ যদি রাধা চরণের দাস হয়, সারা দিনের মধ্যে যদি রাধা নাম জপ করতে পারে, তার অন্তিমে বিচার হয় না মা। রাধারানী এত করুণাময়ী, এত কৃপাময়ী, এত প্রেমময়ী, একেবারে তাকে চরণে ঠাই দিয়ে তার কোনো বিচার করে না। তাহলে চলো দেখি একবার হাত দুটো তোলো সবাই। তাহলে সবাই আমার সঙ্গে একবার সবাই জোরে জোরে বলবে, কেমন? জয় জয় রাধে 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 राधे 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 वृंदावन में, गोवर्धन में, निधुवन में, काले वन में, कमल वन में, ऊंचा गाँव में, बरसाना में, जोर से बोलो राधे राधे फिर से बोलो, राधे राधे वृंदावन में, राधे राधे मथुरा में, राधे राधे हरिद्वार में, राधे राधे प्रेम से बोलो, राधे राधे भाव से बोलो, राधे राधे जोर से बोलो, राधे राधे बांके बिहारी। वृंदावन धामिया पान जपेगा राधे राधे निताई बोलो रे हरि बोल, हरि बोल। जपे जा राधे राधे जपेगा राधे राधे जपे जा राधे राधे प्रेम से बोलो राधा रानी की, जय वृंदावनेश्वरी की जय ধুর, জয় হচ্ছে না। ওমা এত ভক্ত, জয়ের ধ্বনিটা তো কম কেন? আচ্ছা, তোমাদের এই জায়গাটার নাম জানো কি? হাটগাছি গোড়ামারি, তাই তো? তাই তো, গোড়ামারি। আচ্ছা, তোমাদের এই গোড়ামারিতে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? এইদিকে সন্দেশখালির দিকে বেশি হয়, আমি জানি। আচ্ছা, ওই শাশুড়ি বৌমাতে ঝগড়া হলে যেমন গলাটা বার হয়, কই একবার গলার আওয়াজটা বের করে দেখি, গলাটা ছেড়ে দেবে কেমন? ভাসুর শ্বশুর এলে যেমন লজ্জা শরম থাকে না, সেই আওয়াজটা বের করবে। সবাই জোরে বলো রাধা রানী কি। जय তার মানে ঝগড়া হয়। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দ গাঁও কি, ऊंचा गाँव की, बरसाना की, भक्त वृंदों की, हरिवासर धाम की, अपन अपन गुरु चरण की, कमिटी भाई साहब की, हरि नाम यज्ञ की, महाप्रसाद की, आज के आनंद की, निताई गौर प्रेमानंदे। বেশ, তো চলেন একটা কথা আপনাদের চরণে নিবেদন রাখি। হরিনাম সংকীর্তনের আয়োজন করেছেন যারা, আমার কমিটি দাদা ভাই, বাবা ঠাকুর ভাইরা যারা আছেন, আছে বলে কীর্তন করাবো হবে না বাবা, এটা কলিযুগ, এইটা ভুলে গেলে হবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে, আঁচল পেতে ভক্তের সামনে ভিখারির সাজে আগে দাঁড়াতে হবে। আর সেই ভিক্ষা করা তন্ডুল দিয়ে, ভিক্ষা করা অর্থ দিয়ে যদি গোবিন্দ সেবায় কিঞ্চিত লাগানো হয়, তবেই আমার গোবিন্দ প্রসাদ পায়। যেহেতু কলিযুগে ভগবান বললেন লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে গৌর গোবিন্দ নয়, তো আপনাদের চরণে আমার কমিটি দাদা ভাইরা যাবেন, যার যেমন সামর্থ্য আছে, যার যেমন ক্ষমতা, মানে কোনো জোর জবরদস্তি চাপিয়ে দেওয়া হচ্ছে না, যে যেমন পারবেন। আমরা তো ঘরে ঘরে হরি নাম যজ্ঞের আয়োজন করতে পারি না, তো যজ্ঞে এসে যদি কিঞ্চিতও দেওয়া যায়, যেহেতু সেবা হবে, ওখানেও যদি কিছু দেওয়া যায়, এটাও বাবা সমাজের লোক না জানো, কিন্তু বাবা এটা পারমার্থিক জগতে কিছু পাওয়া। হ্যাঁ, ভগবানের চোখে তো ফাঁকি দেওয়া যাবে না। যদি কিছু অর্থ গোবিন্দ সেবার কাজে লাগে, নিঃস্বার্থভাবে নিঃসংকোচে গোবিন্দ সেবার জন্য একটু দান করবেন। আমার কমিটি দাদারা বাবারা যাবেন, প্রত্যেকে দেবেন, কেমন? কারণ এই যে কীর্তন শুনছেন, হ্যাঁ, শুনতে গেলে বাবা একটু দক্ষিণা দিতে হয়, সেই হিসাবে দক্ষিণা স্বরূপে কিছু পেতে গেলে কিছু দিতে হয়, দক্ষিণা স্বরূপ অন্তত কিছু দান করবেন ওদের ভিক্ষা না চলে। আর আরেকটা শুধু আমার একটা কথা বলার আছে, যারা যারা দেবেন যেন ওই ঝনঝন আওয়াজটা না হয়, নিশ্চয়ই বুঝেছেন।
চেষ্টা করো, চেষ্টা করতে বলেছি, আমি চাপিয়ে দিইনি, কারণ ঝনঝন আওয়াজ হলে কীর্তন হচ্ছে তো একটু ব্যাঘাত হবে, ওই জন্য ওই আওয়াজটা যেন না হয় সেইভাবে একটু দান করবেন, কেমন? আমার কমিটি দাদাদের বলবো, অনুরোধ করব, আপনারা ভিক্ষা ঝোলা নিয়ে আমার ভক্তিমতী মায়েদের চরণে আপনারা যান, ভিক্ষা করে আসেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল। চলেন আজকে আমরা পৌঁছালাম সেবা। বেশ, আর একটা আমার কমিটি দাদাদের হয়ে আর একটা ঘোষণা, আর একটা নিবেদন। কীর্তন সমাপ্তে আপনাদের জন্য আমার দাদা ভাইরা ভিক্ষা করে হলেও সেবার ব্যবস্থা রেখেছেন, এটা বড় উত্তম। এই যে কীর্তন সমাপ্তের সেবা, সেবাই পরম ধর্ম, তো যাই হোক, সেবার ব্যবস্থা যেহেতু রেখেছেন, প্রত্যেকে শুনতে যখন বসেছেন প্রসাদ পেয়ে তারপরে আপনারা গৃহে গমন করবেন, এইটুকু আমার কমিটি দাদা ভাইদের হয়ে আমি আপনাদের চরণে নিমন্ত্রণ রাখলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো চলেন আজকের আমরা যাব মধুমাসে ধাম বৃন্দাবন, আর বৃন্দাবনে গিয়ে আজকের আমরা লীলা আস্বাদন করব, পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। লীলা আস্বাদন হবে পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। আজকে লীলাটা শুনলে বুঝতে পারবেন আমার এই কমিটি দাদারা যে সেবা দিচ্ছেন। সেবা দেব কেন, সেবা দিলে কি হবে, সেবা দিলে লাভটা কি হবে, সবটাই আজকের আমার লীলার মধ্যে প্রকাশ পাবে। তো মায়েরা একটু শান্তভাবে লীলাটা আস্বাদন করবেন। আস্বাদন হবে পুত্র দিয়ে বৈষ্ণব সেবা। অনেক রকমের জগতে ভক্ত দেখেছেন, আজকে যে ভক্তের কথা আলোচনা করব আপনারা অবাক হয়ে যাবেন যে এমনও ভক্ত ধরাই থাকতে পারে যে এইভাবে এরা অতিথি সেবা দিতে পারে। তো চলেন এই মধুময় ধাম বৃন্দাবন ধাম। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন আমি মরতে যাই না, আজ আমি একটু মরতে যাব। আচ্ছা মাইরা, মর্তধাম কোনটা? উপরেরটা, উপরে উপরটা মর্ত, আর নিচে নাকি মর্ত? আমার মর্ত কোনটা? হ্যাঁ, যেটাই বসে আছেন এটা হচ্ছে মর্তধাম। তো দেবর্ষি নারদ মর্তধামের মাটিতে নেমেছে, আর যখনই মর্তধামের মাটিতে নামা দেবর্ষি নারদকে দেখতে পেয়ে বলে উঠলেন, আরে ও নারদ, নারদ, আরে ও নারদ, আরে এদিকে এসো, এদিকে এসো। মা আমায় ডাকছিলেন? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি। আচ্ছা নারদ, তুমি তো সর্বদা বিনাতে হরি নাম করো, সর্বদা বিনাতে ভগবানের নাম কীর্তন গেয়ে শোনাও। আস্তে মা, আস্তে 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 দান দেন, কিন্তু এত গন্ডগোল করে নয় তো, একটু শান্ত হয়ে দেন, তাতে আপনাদের এই যে দান দেওয়া এটাও তো বিফল হয়ে যাবে বাবা। কীর্তনে ব্যাঘাত মানে নাম অপরাধ। আমি চাই না যে আপনারা নাম অপরাধী হয়ে যান। যেমন বৈষ্ণব অপরাধীকে ক্ষমা করেন না, আর নাম অপরাধীকে ক্ষমা করেন না। হরিনাম আসরে বসে নিজে শুনবো না, আবার অপরকে ব্যাঘাত করবো বাবা, এটা অপরাধ, খুব অপরাধ। তো দান দেন শান্তভাবে। তো দেবর্ষি নারদ মর্তে যেই না নেমেছে, মর্তধামের এক মা জিজ্ঞেস করছে, নারদ যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, ও নারদ তাদের শেষের দিনে অন্তিম সময় কি গতি হয় গো? আমাইরা খুব উত্তম প্রশ্ন, কিন্তু ওটা আপনাদের আমাদেরও জানা প্রয়োজন। যারা যারা আমরা এই কীর্তন আপনারা শুনছেন, আমি কীর্তন গাইছি, যারা যারা একাদশী করেন, যারা যারা কতবার ব্রত করেন, বলে একটা কাজ করো মা, তুমি একটু বসো, আমি আমার বাবার কাছ থেকে ওই প্রশ্নের উত্তরটা নিয়ে আসি। আচ্ছা মায়েরা, আপনারা নিশ্চয়ই জানেন নারদের বাবাটাকে? নারদের বাবা ব্রহ্মা। ব্রহ্মলোকে যাচ্ছে দেবর্ষি নারদ, তা মর্তধামের মা বলছে, নারদ আমি কিন্তু এখানে বসে রইলাম, তুমি কিন্তু যাবার সময় আমাকে প্রশ্নের উত্তরটা দিয়ে যাবে। বলছে ঠিক আছে মা, তুমি বসো, আমার বাবার কাছে গিয়ে আমি জেনে আসছি। ছুটতে ছুটতে গেছে বাবা ব্রহ্মলোকে। পিতা, পিতা
যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে পিতা, তাদের অন্তিম গতিটা কি হয়? চতুর্মুখী ব্রহ্মা হেসে বললেন, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। শিখি, আমি জানি না, তুমি আমার বাবা চারটি মুখ তুমি জানো না, তাহলে জানে কে? বলে একজন জানলে জানতে পারে বাবা নারদ, যে গাঁজা ভাঙ খায়। আমার কে গাঁজা খাই গো? কে গাঁজা খায়? শিব গাঁজা খায়। দেখেছো? দেখেছো কোনোদিন বাবাকে গাঁজা খেতে? দেখো নি, তাহলে বলছো কেন? ও মাইরা, আমার বাবা ভোলানাথ যদি 12 জন বৈষ্ণবদের মধ্যে বৈষ্ণবদের একেবারে মাথার মনি হয়, আর বাবা বসে বসে গাঁজা খায়? কখনো নয়। বাবা গাঁজা খায় না, তাহলে বাবাকে গাঁজা কলকে গুলো দাও, বাবা কি করে? বাবা ওই যে নন্দী ভিঙ্গি ভূত বেদনে খাবে। বৈষ্ণব যে হয়, বৈষ্ণবের কোনো নিজস্ব সংসার নয়। বৈষ্ণব যে হয়, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা তার সংসার। বাবা ভোলানাথ সবার কথা ভেবে নিজে কাঁধে বদনাম নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এদের বলে বৈষ্ণব, নিজে কাঁধে বদনাম নিয়ে আজকে সবার মঙ্গলের কথা ভেবে বেড়ালো। তো আজকে বাবা ওমা শিব ঠাকুরের বাড়ি কোথায় বলো তো? কৈলাস। বেশ, কৈলাসে বাবার বাড়ি। কৈলাসে গিয়ে ডাকছে, নন্দী ভেঙ্গি। আরে আমাদের বাবা কোথায় রে? না, তোর বলতে হবে না। তাই বা নন্দী ভিঙ্গি বলছে, বলবো বাবা কোথায় গেছে? ব্রহ্মা বলছে, না বলতে হবে না, আমি দেখছি। ধ্যানে বসেছে ব্রহ্মা, নারদ ধ্যানে বসেছে। আর বাবার কৈলাসের থেকে আরো একটা খুব প্রিয় জায়গা, বলো তো কোন জায়গা? শ্মশান। বাবার সব থেকে প্রিয় জায়গা শ্মশান। আচ্ছা মা, আর একটা প্রশ্নের উত্তর দাও, বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর। বাবার বাহন ইঁদুর? সাপ? বাবার বাহন নাকি সাপ? গরু? ষাঁড় মানে বৃষ। বাবার বাহন হচ্ছে বৃষ। এইবার লক্ষ্য করে দেখেন, ধ্যানস্থ হয়েছে ব্রহ্মা আর নারদ। আর বাবা কি করছে জানো? বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে। ও বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পিঠে। বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব, আমার বাবা বুড়ো শিব গো, বাবা বুড়ো শিব। উলুধ্বনি। ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে, ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে, আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো, মন্দিরে বাবা বুড়ো শিব। শ্মশানে শ্মশানে থাকি যাই বস্য গায়ে মাঠে, শ্মশানে মশানে থাকি যাই বস্য গায়ে মুখে হরি হরি বলে গো, হরি হরি বলে। মুখে হরি হরি বলে গো, হরি হরি বাবা বলে। চড়ে তাই গৌর প্রেমানন্দে হরি বল। বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পিঠে, আমার বাবা বুড়ো শিব গো, শিব গো। মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো, মন্দিরে বাবা বুড়ো শিব, শিব গো, মন্দিরে বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রণাম করে নারদ বলছে, হে ভোলেনাথ, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের অন্তিম গতিটা কি হয়? বাবা ভোলানাথ চোখ বড় বড় করে বলছে, নারদ, সে প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? সারাদিন তুমি শ্মশানের মাটিতে পড়ে হরিনাম করছো, তুমি জানো না যে ভগবানকে ডাকলে কি হয়? বলে না। তবে নারদ, একটা কাজ করো, তোমার এই প্রশ্নের উত্তর একটু আসতে দাও। ওই আওয়াজটা একটু আসতে দেন, বাইরে যে আওয়াজটা হচ্ছে একটু আসতে দেন। তো আজকে বাবা ভোলানাথ বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। সে কি?
আমার বাবা দিতে পারলো না, তুমি শিব দিতে পারলে না, আমি দিতে পারলাম না, তাহলে দেবে কে? বলে একজন দিলে দিতে পারে, যে হচ্ছে নামের নাম। মায়েরা নামের নামই কে? ভগবান। বলে চলো ভগবানের কাছে যাওয়া হোক। ব্রহ্মা, বাবা ভোলানাথ আর নারদ তিনজনই মিলে বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে। প্রভু প্রভু, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তাদের অন্তিম সময়টা, অন্তিম গতিটা কি হয়? আমার ভক্ত কোনটা শুনবে? টাকা দিচ্ছে শুনবে না কীর্তন শুনবে? বুঝতে পারছি না। কমিটি দাদাদের অনুরোধ করবো এই আওয়াজটা একটু কমিয়ে দিয়ে বলে। কীর্তন চলছে তো, এটা অন্য কিছু অনুষ্ঠান হলে বাবা হতো, কীর্তনটা অসুবিধা হয়ে যায়। হরি বল, অপরাধ নিও না। তো যাই হোক, এইবার আমার বাবা ভোলানাথ বলছে চলো বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে যাই। তা নারায়ণের কাছে তিনজনে মিলে যেই না দাঁড়িয়েছে, নারদ মুনি দণ্ডবত প্রণাম করে নারায়ণকে জিজ্ঞেস করছে, প্রভু যারা যারা তোমায় ভালোবাসে তাদের অন্তিম গতিটা কি হয়? তুমি তো আগে থেকে বলে দিতে পারো, বলো তাদের গতিটা কি হবে? ভগবান মুচকি হেসে বলছে, নারদ ওই প্রশ্নের উত্তর আমার জানা নেই। সে কি? তোমার নাম সমাজের জীব শোনে, সমাজের জীব গায়, তোমার ভালোবাসে, তোমার জন্য একাদশী করে, আর তুমি জানো না? বলেন না। তবে হ্যাঁ, তোমার এই প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা ঠাকুর? শোনো, যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নাম বদনে উচ্চারণ করি, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, যারা নয়ন জলে বক্ষ যুগল ভাষায়, যাদের যারা আশ্রয়হীন হয়ে গাছে তলায় এসে যাপন করে, কৃষ্ণ ধ্যান, কৃষ্ণ প্রাণ, কৃষ্ণ মরণ, কৃষ্ণ স্মরণ ছাড়া কিছু জানে না,